দাদার ছিল মেলা, বাবার ছিল অল্প, আর আর্জেন্টাইন ফ্যানদের তাদের আছে শুধু গল্প। তারা আমাদের বলে যে বর্তমানে আসেন, অতীত নিয়ে আর কত পরে থাকবেন। দেখুন, তারা এটা স্বীকার করে নিয়েছে যে ইতিহাস, ঐতিহ্য এবং অতীতে যতগুলো খেলা হয়েছে তাতে ব্রাজিল শ্রেষ্ঠ দল, এটা তারা স্বীকার করে নিয়ে গেছে। এজন্য তারা সেখানে আর কোনো কথাই বলতে চায় না। অর্থাৎ অর্ধেক জয় কিন্তু আমাদের হয়েই গেল আজকের এই মঞ্চে। এরপরে আসুন বর্তমান নিয়ে। বর্তমানে আমাদের টিমটি কেন সেরা এবং কেন আমরা বিশ্বকাপ জিতবো সেটি বলছি। গোলকিপারে আমাদের যে আছে তাকে ভেদ করে গোল দেয়া যথারীতি প্রায় অসম্ভব, কারণ আলিসান ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সে বিশ্বের এই মুহূর্তে 1 নম্বর গোলকিপার। এরপরে আছে এডারসন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সে 3 নম্বর। আর ওই যে প্রথমে বলে গেলাম আলিসান কোপা 19-এর গোল্ডেন গ্লাভস জয়ী। অর্থাৎ আমাদের গোলকিপিংটা শক্ত এবং সুদৃঢ় একটা ভিতের উপরে আছে। এবার আসেন ডিফেন্ডার আছে দানি আলভেসের মতো খেলোয়াড়, এবং দানি আলভেস 43টা ট্রফি জয়ী খেলোয়াড়, যেখানে আপনাদের মেসি মাত্র 41টি। এবার আসেন থিয়াগো সিলভা আমাদের ডিফেন্ডিং এ খেলছে এবং সে কোপা 19 জয়ী এবং 13 সালে কনফেডারেশন কাপ জয়ী। আমাদের মিডফিল্ডারটা কেমন? আমাদের মিডফিল্ডিং আছে ক্যাসিমেরো, যে ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্সিভ খেলোয়াড় এই মুহূর্তে, এবং সে রিয়াল মাদ্রিদকে 16, 17, 18, 19 কবার 4 বার চ্যাম্পিয়ন করেছে। অর্থাৎ আমাদের মিডফিল্ডিং এ অত্যন্ত শক্তিশালী। এবার আমরা দেখা যাক আমাদের স্ট্রাইকে, আমাদের ফরওয়ার্ডে কারা আছে। আমাদের ফরওয়ার্ডে আছে ভিনিসিয়াস জুনিয়র, যে লা লিগায় 21-22 সেশনে 17টি গোল করেছে এবং 10টি গোলে অ্যাসিস্ট করেছে। আর আছে রদ্রিগো, সে সাধারণত 80 মিনিটে খেলতে নামে এবং ওই শেষ 10 মিনিটের মধ্যে একটি গোল করে ফিরে আসে। অর্থাৎ অসম্ভব শক্তিশালী, অসম্ভব ক্ষমতা সম্পন্ন একজন খেলোয়াড়। এবং সর্বশেষ যে খেলোয়াড়টির নাম বলবো তিনি হচ্ছেন আমাদের নেইমার জুনিয়র, যে এই 22-23 সিজনেও লিগ 1-এ খেলতে নেমে 14টি ম্যাচে 11টি গোল করেছে। আর পরিসংখ্যান নাই বললাম, একটু গুগল মামার সহযোগিতা নিয়ে খুব সুন্দরভাবে জেনে নেবেন। এবার আর বলার সুযোগ নেই যে বর্তমানে ফিরে আসেন, বর্তমানের জবাবটা দাঁতেই পেলেন আশা করছি। এবার আপনাদেরকে একটা পরামর্শ দিই, শুনুন। এই মঞ্চ থেকে যখন চলে যাবেন 6 জন আমার কাছ থেকে 6টা রুমাল নিয়ে যাবেন, কারণ বিশ্বকাপ শেষ হলে ঘরের দরজা বন্ধ করে কাঁপতে হবে। ওই টিএসসির ময়দান আপনাদের খুঁজে পাওয়া যাবে না, সেখানে সোনালু ফুলের বন্যা হবে। সেখানে হেক্সা মিশন সম্পন্ন হওয়ার পরে আমরা সেখানে নাচবো, গাইবো এবং সাম্পা নৃত্য করবো। অর্থাৎ আপনাদের কিন্তু সেখানে ঠিকই খুঁজে পাওয়া যাবে না। ফুটবলের কিংবদন্তি বা ফুটবলের লর্ড হচ্ছে ব্রাজিল আসে জেতার জন্য। আপনারা যখন 2-2 আছেন, আমরা তখন 6-এর স্বপ্ন দেখছি। অর্থাৎ ওই আমাদের সঙ্গে আপনাদের কিন্তু আর গল্প মানায় না বা তর্কও সাজে না। সুতরাং আপনারা আসছেন যে আপনারা এবার কততম ম্যাচ পর্যন্ত যাবেন এবং কোন জায়গায় হারবেন। আমার কাছে মনে হয় যে খুব দয়া দাক্ষিণ্য করে যদি হয় তাহলে আপনারা ওই সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবেন। সেখানে গিয়ে ফ্রান্সের সঙ্গে দেখা হবে, এবং ফ্রান্স তো যেন তেন দল নয়, ফ্রান্সের সঙ্গে আপনারা হেরেই বাড়ি ফিরবেন। কারণ এবারের ব্যালন ডি অর 2022 জয়ী কিন্তু ফ্রান্স দলের খেলোয়াড়, তাদেরকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হচ্ছে যে আপনাদের এবার অবস্থা আগের চাইতেও খারাপ হবে, এবং অন্যের ওই কোকিলের গল্পের মতো অন্যের বাসায় ডিম পাড়ার গল্প বলে আর কাজ নাই। একটু মনে করুন তো, 2018 সালে স্পেনের সঙ্গে আপনারা 6-1 গোলে হেরেছেন, 2009 সালে আপনারা বলিভিয়ার বিরুদ্ধে 6-1 গোলে হেরেছেন, এবং 1958 সালে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধেও 6-1 গোলে হেরেছেন। অর্থাৎ এই 6-1 এটা যেন আর্জেন্টিনার অপর নাম। সুতরাং হারতে হারতে হারু পার্টি আপনাদের নাম পড়ে গেছে। শুনুন।